হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে বানাবো ফালুদা, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে দিয়ে দিলাম 2 কেজি দুধ গরম করছি। দুধ আধা ঘন্টার মতো গরম হয়ে গেলে আমি সাবুদানা সিদ্ধ করে নিব। আমি সাবুদানা দিয়ে ফালুদাটা বানাই, আমার ভালো লাগে এইভাবেই। আজকে দুবাইতে অনেক গরম পড়তেছে, তাই ভাবছি কি ঠান্ডা নাস্তা দেওয়া যায় বিকালে সবাইকে, তাই ভাবছি ফালুদা বানাই। এই যে সাবুদানা সিদ্ধ হয়ে গেল, এখন আমি কাস্টার্ড পাউডার মিক্স করে নিব। আমি এখানে 5 চামচ কাস্টার্ড পাউডার দিছিলাম। এগুলাকে ভালো করে মিক্স করে নিব। এখন বাচ্চারা এই নাস্তাটা অনেক পছন্দ করে, তাই বানালাম। আর গরমে ঠান্ডা নাস্তা খেতে অনেক ভালোই লাগে। এখন এগুলোকে আমি ভালো করে মিক্স করে নিব, যেন দানা দানা না থাকে। ভালো করে মিক্স করে এখন দুধের মধ্যে দিয়ে দিব। দুধের মধ্যে দিয়ে 4-5 মিনিটের মতো নাড়বো। নাড়া হয়ে গেলে আমি সাবুদানা দিয়ে দিব। ছেঁকে রাখা সাবুদানাগুলো দিয়ে দিলাম। এখন এগুলাকে ভালো করে নেড়ে মিক্স করে নিব। এগুলা ভালো করে মিক্স হলেই খেতে ভালো লাগে, দানা দানা থাকলে ভালো লাগে না, তাই ভালো করে মিক্স করে নিলাম। একদম মিক্সড হয়ে গেছে। এখন আমি সবগুলা ফল কেটে নিব। আমি আগে থেকেই ফলগুলো পানিতে ভিজিয়ে রেখেছি। এখন ফলগুলা কেটে এখানে দেব। সবগুলো ফল কাটতেছি। আমি এখানে আম নিয়েছি, আপেল নিয়েছি, স্ট্রবেরি নিয়েছি, কলা নিয়েছি, তারপর আঙ্গুর নিয়েছি। আরো অনেক ফলই দেওয়া যায়, আমি এগুলা দিয়েছি। আর কলাটা একটু বেশি দিয়েছি, কলা বেশি দিলে আমার ভালো লাগে খেতে। এই যে সবগুলা ফল কাটা শেষ। এখন আমি সবগুলা এই ফলের সাথে মিক্সটা দিয়ে দিব। দিয়ে ভালো করে এগুলাকে নাড়বো। ভালো করে নাড়া হয়ে গেলে এগুলো ফ্রিজে রাখবো 2 ঘন্টার মতো। ভালো করে মিক্স করে নিচ্ছি এগুলোকে। এটা খেতে অনেক ভালো লাগে, জানি না কার কেমন লাগে, আমার অনেক ভালো লাগে। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি তো এইভাবেই বানাই। এই যে সবগুলা মিক্সড হয়ে গেল। এখন ফ্রোজেন কিছু ফল ছিল, আমি উপরে দিয়ে দিলাম যেন দেখতে ভালো দেখা যায়। এখানে ব্লুবেরি আছে, ব্ল্যাকবেরি, আরো অনেক ফল আছে, এগুলোর আমি আসলে নাম জানা নেই। এখন আমি ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য এগুলা। তো সবার কেমন লেগেছে বলবেন। সবাই এভাবে ট্রাই করতে পারেন। আমার পেজটা ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।